এলাকার লোকজন সকলেই খুবই উৎসাহিত আমাকে পেয়ে, এবং আমাকেও এলাকার প্রত্যেকটা গ্রামে গঞ্জের সকলেই আমাকে চিনেন, সকলেই আমার নাম বললে চিনেন, আমাকে দেখলে চিনেন। সেই হিসাবে আমি আশা করি যে ওখান থেকে আমি বিপুল ভোটে জয়ী হব। আমি বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপি এবং আমার দল জমিয়তুল উলামা ইসলাম 106 বছর বয়স, ব্রিটিশ বিরোধী আন্দোলন সেই দলে করেছেন। ব্রিটিশ থেকে এই দেশ জমিয়তুল উলামা ইসলামের নেতৃত্বে স্বাধীন হয়েছে, এই জন্য আমি গর্বিত। এই দলের আমি সহসভাপতি, এবং জুটের পক্ষ থেকে আমাকে ব্রাহ্মণবাড়িয়া 2 সরাইল আশুগঞ্জ এলাকার থেকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন, মনোনয়ন দিয়েছেন। এই জন্য আমি গর্বিত এবং আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, এলাকার অবস্থা আমার খুবই ভালো। এখানে আমি একজন ব্যক্তি, আজকে যারা এখানে প্রার্থী হয়েছেন, অন্তত আমি এই কথা উচ্চকণ্ঠে বলতে পারি যে আজকে আমার মতো প্রবীণ ওই এলাকার জন্য একজনও নাই। আমি 1981 সন থেকে ওই এলাকায় কাজ করতেছি, এবং ওই এলাকার মাটি মানুষের সাথে আমার সম্পৃক্ততা, এবং সেখানকার প্রত্যেকটা পাড়া মহল্লা গ্রামগঞ্জে সব জায়গায়, এখন হয়তো অনেক জায়গায় রাস্তা হয়েছে, গাড়ি ঘোড়ার চলাফেরা আছে, কিন্তু যখন চলাফেরা খুব খারাপ ছিল, রাস্তাঘাট ছিল না, ওই সময় আমি প্রত্যেক পাড়া মহল্লায় গ্রামে গঞ্জে ঘোরাফেরা করেছি। সুতরাং এলাকায় প্রত্যেকটা রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ সহ তৃণমূল পর্যায়ের সমস্ত মানুষের সাথে আমার সম্পর্ক, এবং আমি সকলকে চিনি জানি। আলহামদুলিল্লাহ, এলাকার লোকজন সকলেই খুবই উৎসাহিত আমাকে পেয়ে, এবং আমাকেও এলাকার প্রত্যেকটা গ্রামে গঞ্জের সকলেই আমাকে চিনেন, সকলেই আমার নাম বললে চিনেন, আমাকে দেখলে চিনেন। সেই হিসাবে আমি আশা করি যে ওখান থেকে আমি বিপুল ভোটে জয়ী হব, এবং এলাকার লোকজন, গ্রামে গঞ্জের প্রত্যেক মানুষ যারা আমার সঙ্গে যোগাযোগ করতেছেন এবং এলাকায় আসা যাওয়া করলে যেইভাবে মানুষ স্বতঃস্ফূর্ততার সাথে সাড়া দিচ্ছেন, এতে আমি মনে করি ফলাফল আমার ইয়াতে আসবে, এবং জাতীয়তাবাদী দল বিএনপি, ছাত্রদল, যুবদল, কৃষক দল, শ্রমিক দল সহ অঙ্গ সংগঠনের যারা আছেন, প্রত্যেকেই ঐক্যবদ্ধ হয়ে এই নির্বাচনের কাজকর্ম করার জন্য তারা জোট বেঁধেছেন, এবং ফলাফল তাদের গড়ে উঠে নেওয়ার জন্য তারা সকলেই ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছেন। বিষয়টা হচ্ছে কি, গত 15 বছর পর্যন্ত দেশের যে পরিস্থিতি ছিল, এবং এই যাদের নাম বলতেছেন আপনারা, বিএনপি এবং তাদের অঙ্গ সংগঠনের সকলেই নির্যাতিত হয়েছে। নির্যাতন নিপীড়নের পরে আজকে দেশের যে পরিস্থিতি দাঁড়িয়েছেন, এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব যে নেতৃত্ব দিচ্ছেন, এই নেতৃত্বে সকলেই ঐক্যবদ্ধ, ওনার নির্দেশ মানতে সকলেই বাধ্য এবং সকলেই ঐক্যবদ্ধ। দ্বিতীয় নম্বর হলো, ছাত্রদল, যুবদল সহ কৃষক দল, শ্রমিক দল, বিএনপি যারা যেখানে আছে, আমি দেখতেছি সকলেই ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনের কাজ করার জন্য খুবই আগ্রহ ভরে আছেন এবং খুবই উৎসাহিত। এ ব্যাপারে কোনো দ্বন্দ্ব বা কোনো সংঘাত বা কোনো প্রকারের দুদুল্যমনা, সেটা আমার চোখে ধরা পড়ে না।